ঋগ্বেদের বুক নাম্বার 10 হিম নাম্বার 90 মন্ত্র নাম্বার 11 and 12 গ্রন্থের মধ্যে মনুস্মৃতির 1 নম্বর অধ্যায়ের 31 নম্বর শ্লোকের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজের মধ্যে বসবাস করতেন সেই সমাজের মধ্যে কোনো সাম্য ছিল না। মানুষ মনে করত যে আমি হচ্ছে বিভিন্ন দেবদেবীর বংশধর, সুতরাং আমি অন্যদের চাইতে সেরা। আবার কেউ কেউ বিশ্বাস করতো যে আমার শরীরের মধ্যে বিভিন্ন রাজা মহারাজাদের রক্ত প্রবাহিত, সুতরাং আমি অন্যদের মতো নয়, আমি অন্যদের চাইতে সেরা। এমনকি আমরা যদি বর্তমানে আধুনিক সময়ও তাকাই, আমরা হিন্দুদের মধ্যে এই বর্ণ প্রথা দেখতে পাই। এমনকি এই বর্ণ প্রথা মানুষের জন্মের উপরে ভিত্তি করে হয়ে থাকে। এটার আপনারা একটা বর্ণনা পাবেন হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে মনুস্মৃতির 1 নম্বর অধ্যায়ের 31 নম্বর শ্লোকের মধ্যে উল্লেখ করা হয়েছে। এছাড়াও এই বর্ণ প্রথার কথা হিন্দুদের ঋগ্বেদ উল্লেখ করা হয়েছে। ঋগ্বেদের বুক নাম্বার 10 হিম নাম্বার 90 মন্ত্র নাম্বার 11 and 12 সেখানেও এই বর্ণ প্রথার কথা উল্লেখ করা হয়েছে। এখানে শুধুমাত্র মানুষের জন্মের উপরে ভিত্তি করে অথবা ভাষার উপরে ভিত্তি করে অথবা বর্ণের উপরে ভিত্তি করে মানুষ একজনের চাইতে আরেকজন নিজেকে শ্রেষ্ঠ মনে করে। পৃথিবীর মধ্যে এই এমন ধারণা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। এমনকি এই আধুনিক শতাব্দীতে এসেও নেলসন ম্যান্ডেলার মতো মানুষকে 27 বছর জেল কাটতে হয়েছে দক্ষিণ আফ্রিকাতে শুধুমাত্র এই বর্ণ প্রথার বিরুদ্ধে লড়াই করার জন্য। অথচ ইসলাম আজ থেকে 1400 বছর আগেই মানুষের মধ্য থেকে জন্মগতভাবে কেউ কারো চাইতে সেরা এই ধরনের বিশ্বাসকে মূলোৎপাটন করে দিয়েছে। ইসলাম বলে আপনি পৃথিবীর মধ্যে যেই ভাষায় জন্মগ্রহণ করুন না কেন, আপনি যেই জায়গার মধ্যে জন্মগ্রহণ করুন না কেন, আপনি যেই বর্ণের মধ্যে জন্মগ্রহণ করুন না কেন, জন্মগতভাবে সমস্ত মানুষ হচ্ছে সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন 17 নম্বর সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 70, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি সমস্ত বনী আদমকে সম্মানিত করেছি, আমি তাদেরকে সম্মান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর আয়াত নম্বর 4 বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সকল মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি। যেই জিনিসটা একজন মানুষের চাইতে আরেকজন মানুষকে শ্রেষ্ঠ বানাতে পারে, সুপিরিয়র বানাতে পারে, সেটা হচ্ছে আমাদের কর্ম, আমাদের তাকওয়া, আমাদের ন্যায়নিষ্ঠতা, আমাদের খোদাভীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন 49 নম্বর সূরা হুজরাত আয়াত নম্বর 13, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে একজন মাত্র পুরুষ এবং একজন মাত্র নারী থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি এই জন্য যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে তোমাদের মধ্যে তাকওয়াতে শ্রেষ্ঠ, খোদাভীতিতে শ্রেষ্ঠ, ন্যায়নিষ্ঠতায় শ্রেষ্ঠ, সেই হচ্ছে মূলত সেরা মানুষ। এছাড়াও যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকাই, এটা আপনি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছে একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, এবং তোমাদের পিতা হচ্ছে একজন। আলা, সাবধান, আরবের উপরে অনারবের কোনো মর্যাদা নেই, অনারবের উপরে আরবের কোনো মর্যাদা নেই, লালের উপরে কালোর কোনো মর্যাদা নেই, কালোর উপরে লালের কোনো মর্যাদা নেই, ইল্লা বিত তাকওয়া, তবে যে জিনিসটার মাধ্যমে মর্যাদা নির্ণয় হতে পারে সেটা হচ্ছে একমাত্র কি তাকওয়া, খোদাভীতি, ন্যায়নিষ্ঠতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে মানুষের মধ্যে সাম্যতা প্রতিষ্ঠা করেছিলেন, সমতা প্রতিষ্ঠা করেছিলেন। জন্মের ভিত্তিতে কেউ কারোর সাথে চেষ্টা হতে পারে, ইসলাম এই সম্বন্ধে ধারণাকে ধূলিসাৎ করে দিয়েছে।